আসসালামু আলাইকুম। আমি সাকিবুর রহমান, আপনাদের সিভিল বাঙালি ভাই। আমি নিয়মিত কোনো একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হই, যেটা বিল্ডিং বানানোর ব্যাপারে কথা বলি। তো আজকে আমি এসেছি একটা নতুন কিছু না, অনেকেই ভিডিও দেখেছেন অনেকজনের, এই কলম ঢালাইয়ের ব্যাপার নিয়ে কয়েকটি কথা বলবো। কলম ঢালার পর আপনারা কি করবেন এ নিয়ে দু চারটি কথা বলবো। প্লিজ ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন। আর যদি আমার এই পেজে নতুন এসে থাকেন, অবশ্যই নতুন ভিডিও পেতে পেজটিকে ফলো করে নেবেন। তো চলুন কথা না বাড়িয়ে আমি কাজের দিকে যাই। দেখছেন কলমগুলোতে বস্তা বাঁধা আছে। তো বস্তা বাঁধার কারণ কি, বস্তা বাঁধলে কি হয়, এই ব্যাপারে আমি কথা বলবো। কথা হচ্ছে কি, বস্তা বাঁধার আগে অনেকগুলো কাজ আছে। আপনি যখন কলম বক্স ঢালাই করলেন, তার পরের দিন যখন বক্সগুলো খুলবেন, তারপরে দু চারটি কাজ আছে, আমি দু চারটি বলবো পরস্পর। প্রথম হচ্ছে কি, যে আপনি যখন কলমগুলো খোলা হবে তার পরের দিনকে বস্তা বাঁধার আগে আপনি হাকিম বলেন বা চিপিং বলেন, আমাদের বাংলা ভাষায় যেটা চিপিং বলি, আমরা চিপিং করি, চেনের কলমগুলো চিপিং করা আছে ধরনের। তো ঠিক এভাবে আপনারা চিপিং করবেন। সেটা কোল্ড্রু দিয়ে হতে পারেন, কুন্নি দিয়ে হতে পারে, বা কোনো হাতুড়ি ছেনি হাতুড়ি দিয়ে করতে পারেন, বা কোনো একটা জিনিস দিয়ে আপনি করতে পারেন। দেখছেন আমার ফুটেজে যেভাবে আপনি চিপিং গুলো হচ্ছে, দেখতে পাচ্ছেন যেভাবে। তো ঠিক এভাবে করবেন আপনারা চিপিং গুলো। করার পরে বস্তা বাঁধলে কি হয়, আপনার কলমের উপর যে সিমেন্টের ঘোলাটা থাকে, মানে অনেক সময় দেখবেন লোহার বক্স হলে কি হয়, সিমেন্ট গুলো উপরে এমন ভাবে জমে থাকে, যাতে মানে পানি মারলে, আমরা যখন দেখবেন পাইপে পানি মারি বা কোনো কিছু দিয়ে পানি দিই, কলমের গায়ে পানিটা থাকে না, পুরোই নিচে চলে আসে। এতে কি হয়, আমাদের কলমগুলো স্ট্রং হবে না। তো তারপরে আপনারা যদি বস্তাগুলো বাঁধেন, দেখছেন চিপিং করা আছে, চিপিং করার পরে যদি বস্তাগুলো বাঁধেন, তাহলে কি হবে, আপনার পানিটা অনেক সময় ধরে থাকে। কারণ হচ্ছে কি, যে আমাদের কারো দ্বারাই সম্ভব নাই যে কন্টিনিউ আমরা কলমে পানি দিব, বা ছাদের মতো যে বাম দিয়ে আমরা পানি ধরে রাখবো, সেটা আমাদের সম্ভব না। যেহেতু আমাদের সম্ভব না, সেহেতু আমরা এই বস্তাগুলো রাখলে কি হয়, বস্তা বাঁধা থাকলে আমাদের অনেক সময় দিনে 4 বার 5 বার পানি দিলে কি হয়, বস্তাগুলো ভিজে থাকে এবং সেই পানিগুলো আস্তে আস্তে কলমে শোষণ করে। যাই হোক, তো আপনারা এভাবে বস্তাগুলো বেঁধে নেবেন। আর দেখবেন দুই ধরনের বস্তা পাওয়া যায়। একটা হচ্ছে কি, যে আলুর বস্তা, আমাদের গ্রামে যে আলুর বস্তাগুলো থাকে সেগুলো অনেকটাই পাতলা, তো সে বস্তাগুলো বাঁধবেন না। দেখবেন চটের বস্তা, অন্য ধরনের একটা চিনির বস্তা যেগুলো থাকে, যেটা চিনির বস্তা হয়, এগুলো একটু মোটা, সেগুলো বাঁধবেন। তাহলে কি হবে, জলটা অনেকক্ষণ ধরে থাকবে। তো যাই হোক, এই ছিল আমার একটা ছোট্ট ভিডিও। যদি এই ভিডিও দেখে কিছুটা হলেও উপকার হয়ে থাকে, তো অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন, এবং যারা জানে না হয়তো তাদেরকে দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম।